এই রেসিপিটা মাত্র 1 চামচ তেলে কিন্তু খুব টেস্টি রেসিপি। আমি এখানে একটা বড় বাটিতে 250 গ্রাম পনির এরকম কিউব করে কেটে নিয়েছি, তার সঙ্গে 100 গ্রামের একটু বেশি টক দই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা না আমি প্রথমে ম্যারিনেট করে নেব। 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা আর কসুরি মেথিটা আমি হাত দিয়ে এরকম গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ মতো টমেটো সস বা টমেটো কেচাপ আর এই 1 চামচ তেল। এর বেশি কিন্তু একবারেই তেল লাগবে না, এটাই লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে এটাকে মেখে নেব যাতে সমস্ত মশলা পনিরের সাথে খুব ভালোভাবে মিশে যায়। ভালো করে হাত দিয়ে চটকে চটকে এরকম মেখে নিয়েছি। এটাকে এবার ঢেকে রেখে দেব আমি 30 মিনিট মতো। আপনাদের কাছে সময় না থাকলে আপনারা সঙ্গে সঙ্গেই এটা করতে পারেন। 30 মিনিট আমার হয়ে গেছে এখানে ম্যারিনেট করা। এবার আমি কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা সমস্ত পনিরটা দিয়ে দেব। আমি কিন্তু একটুও তেল দিলাম না, শুকনো কড়াইতেই আমি সমস্ত পনিরটা দিয়ে দিচ্ছি। এবার যে বাটিটাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে মশলা ধোয়া জলটা এখানে দিয়ে দেব। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার ফুটতে দেব। ফুটে উঠলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ। ছোট ছোট কুচি করে নিয়েছিলাম, আপনাদের যেমন ইচ্ছে সেভাবে কুচি করে নিতে পারেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম, আবারও ফুটতে দিলাম। দেখুন ঝোলটা একদম গাঢ় হয়ে এসেছে, মাখামাখাই হবে, সামান্য একটু ঝোল থাকবে। এই সময় আপনারা নুন মিষ্টি চেক করে নেবেন। আমার একটু লবণ প্রয়োজন ছিল, লবণ দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে দেবো 1 চামচ বাটার। খুব ভালো করে আমি সমস্তটা মিশিয়ে নেব, আর কিন্তু কিছুই লাগবে না। দেখলেন আপনারা 1 চামচ তেল মাত্র আমি দিয়েছিলাম ম্যারিনেট করার সময়। আর এই যে বাটারটুকু, যদি আপনারা মনে করেন বাটারটা না দেবেন তো নাই দিতে পারেন। চলুন, আমার এটা সমস্তটা রেডি হয়ে গেছে, আমি খেতেও বসে পড়েছি। এই রেসিপিটা আমার খুব প্রিয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটার একদম কোনো ঝামেলা নেই। দেখুন পনিরটা কতটা সফট হয়েছে, ভীষণ ভালো লাগে এটা। আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো।